চলতি বছরের গোড়ার দিকে যে প্রতিবাদ রাজনৈতিক দিক থেকে বিতর্ক তৈরি করেছিল তা হলো সন্দেশখালির প্রতিবাদ। সন্দেশখালির প্রতিবাদ আন্দোলন যখন তুঙ্গে, তখন আন্দোলনকারীরা বারংবার চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার সেখানে আসুন। বছর শেষে সোমবার উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালির ঋষি অরবিন্দ মিশনের মাঠে প্রশাসনিক সভা ও পরিষেবা প্রদান অনুষ্ঠানে আসছেন মুখ্যমন্ত্রী। নিরাপত্তার ঘেরাটোপে মোড়া হয়েছে দীপাঞ্চল এবং আশপাশের এলাকা। সন্দেশখালি জুড়ে বসেছে মুখ্যমন্ত্রীর কাটআউট। আন্দোলনকারীদের একাংশ এবং বিরোধীদের দাবি, আগেই এলাকায় আসা উচিত ছিল মুখ্যমন্ত্রীর। তৃণমূল পাল্টা বলছে, প্রতিশ্রুতি রাখতে সন্দেশখালি যাচ্ছেন দলনেত্রী। বসিরহাটে পুলিশ জেলা সুপার হোসেন মেহেদি রহমান জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সভার জন্য সাধারণ পুলিশ কর্মী এবং অফিসার মিলিয়ে প্রায় 700 জন নিরাপত্তায় দায়িত্ব থাকছেন। জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী পরিষেবা প্রদান করা ছাড়াও সন্দেশখালি সহ বসিরহাট মহকুমায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে যাচ্ছেন। সভাস্থলের কাছেই তৈরি হয়েছে হেলিপ্যাড। রবিবার সেখানে হেলিকপ্টার নামার মহড়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকেরা সভাস্থল এবং তার লাগোয়া এলাকা পরিদর্শন করেছেন। গিয়েছেন পুলিশ সুপার, জেলা শাসক, দমকল মন্ত্রী সুজিত বসু, সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো। মঞ্চের কাছে জড়ো করা হয়েছে সাইকেল সহ নানা সামগ্রী। পুলিশ সূত্রে খবর, প্রায় 70টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। ধামাখালি, তুষখালী, সন্দেশখালী, ভোলাখালী, খুলনা সহ প্রত্যেকটি জেটি ঘাটে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও হয়েছে। সোমবার সকাল থেকেই জেটি ঘাট দিয়ে প্রচুর মানুষ নদী পেরিয়ে প্রশাসনিক বৈঠকে আসবেন। এজন্য বাইরে থেকেও আনা হয়েছে প্রচুর নৌকো এবং মাঝি। জলপথেও চলবে নজরদারি। রাজ্য পুলিশের একাধিক লঞ্চ এবং রিকভারি বোট আনা হয়েছে সন্দেশখালী এবং ধামাখালী জেটি ঘাটে। হাই নিউজ নেটওয়ার্ক।